ঘুম থেকে উঠে আমরা রোজই ভাবি যে আজকের দিনটা আমাদের কেমন যাবে। ঈশানকে নিয়ে আমি প্রত্যেক দিনই নতুন কিছু শিখি, নতুন কিছু জানি, একটা নতুন অভিজ্ঞতা রোজ হয়। ওকে দেখে আমি এটাও বুঝি যে ওর মনের মধ্যে যে কত রকম চলছে সেটা ও বোঝাতে পারছে না। ও চাইছে যে আমার এখন ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছে না। কখনো ও বলতে চাইছে আমার এখানে ভালো লাগছে না মা, বাড়ি চলো, সেটাও ও বোঝাতে পারছে না। কিন্তু আমাকে বুঝে নিতে হবে। ওর মনের অবস্থাটা শুধু ওর মুখ দেখে আমাকে পড়ে নিতে হবে যে ওর এখানে ভালো লাগছে কি না। আমরা জেনারেলি এরকম ফাঁকা ফাঁকা জায়গা খুঁজে যাই যেখানে খুব বেশি লোকজন নেই, ভিড়ভাট্টা নেই, বেশি আওয়াজ নেই, বেশি ডিস্টারবেন্স নেই। কেন এই এনভায়রনমেন্টগুলোতে ঈশান খুব ভালো থাকে, কেন ওর কাছে সেন্সরি ওভারলোড হওয়ার কোনো অপশান থাকে না। যেটুকু থাকে খুব ন্যাচারাল, খুব নর্মাল, খুব স্বাভাবিক থাকে। মানে ধরুন যেমন এটা ন্যাচারাল লাইটের মধ্যে আমরা একটা রেস্টুরেন্টে বসে আজকে লাঞ্চ করছি, বা খোলামেলা আকাশের তলায় জল, গাছপালা, ফুল এইসব দেখছি। এইগুলোতে ওর কোনো ওভারলোড হয় না, বরঞ্চ ওর এই এক্সপোজারটা ভালো লাগে। তো চেষ্টা করবেন যে অটিস্টিক বাচ্চাদেরকে যতটা সম্ভব এরকম ন্যাচারাল সেটিং দেওয়ার। এতে ওরা অনেকটা কাম ডাউন করবে আর আপনাদেরও ভালো লাগবে।